ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কি করছে ও দেখার দরকার নেই। আমি একটা কথাই বলছি, শওকত ঘনিষ্ঠ খুন হয়েছে, শওকত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে। এবং রাতের অন্ধকারে কেন এই দুর্ঘটনা ঘটানো হচ্ছে? তাহলে কি এই ভাঙড় বিধানসভাতে টিএমসিরা আইএসএফকে দেখে ভয় পাচ্ছে? শওকত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন? আতঙ্কিত। যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে এ কথা বলতেন না, আরো 5টা লাশ পরে পড়ুক, ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে। আমি যদি আমার থেকে কর্মীর নয় ওনার নাই, পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায়? মমতা ব্যানার্জির কাছে, যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব, ভাঙড়ে শান্তি ফিরে আসুক। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। ভাঙড় 2 নম্বর ব্লক পলিরহাট 1 নম্বর অঞ্চলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসছেন এবং এই যে গেট, এই গেট নিয়ে কিন্তু ব্যাপক একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আইএসএফরা। কারণ এই গেট ভাঙচুরের একটা রাতের অন্ধকারে এই গেট ভাঙচুর করা হয়েছিল এবং আবার ফের তারা কিন্তু টেপ লাগিয়ে এই মুহূর্তে সেই গেট কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় সেই টেপ কিন্তু লাগানো আছে এবং রাতের অন্ধকারে কেন এই দুর্ঘটনা ঘটানো হচ্ছে? তাহলে কি এই ভাঙড় বিধানসভাতে টিএমসিরা আইএসএফকে দেখে ভয় পাচ্ছে? এই কারণে রাতের অন্ধকারে গেট ভাঙচুর করছে এবং একাধিক আইএসএফ নেতাকর্মীদেরকে রাতে অন্ধকারে ঠেট দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠছে। কি জানাচ্ছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব? এবং জানেন ভাঙড়ের রাজ্জাক খুনের পরে একাধিক এলাকাতে আইএসএফ কর্মীদেরকে ঠেট দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কী জানাচ্ছেন দেখুন। শওকত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন? আতঙ্কিত। শওকত সাহেব এখন ভয় পাচ্ছে। শওকত সাহেবের রাইট সাইড লেফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকে তাদের মধ্যে গ্রেফতার হয়েছে, আগামী দিন আগামী হতে পারে যদি সঠিক তদন্ত হয়। ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কি করছে ও দেখার দরকার নেই। আমি একটা কথাই বলছি, শওকত ঘনিষ্ঠ খুন হয়েছে, শওকত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে। যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে এ কথা বলতেন না, আরো 5টা লাশ পরে পড়ুক, ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে। আমি যদি আমার থেকে কর্মীর নয় ওনার নাই, পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায়? মমতা ব্যানার্জির কাছে, যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব, ভাঙড়ে শান্তি ফিরে আসুক, ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য। আর উনি কি গল্প শোনাচ্ছেন? এখন কর্মীর গল্প শোনাচ্ছেন। উনি 5 জন মরে মরুক, ভাঙড় উদ্ধার হবে, এই গল্প উনি শুনিয়েছেন। যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে, এটা বন্ধ হওয়া দরকার। দেখুন ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না, এটা শুনতাম। এখন তৃণমূলকে খুন করে, এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। দেখুন কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে, জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না। তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন, আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে, সেটা আপনাদের বলবো। দেখুন কত নেতাকে সিকিউরিটি দেবে? ভাঙড়ে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায়। কত নেতাকে সিকিউরিটি দেবে? যারা খুন খারাপি হিংসার সাথে যুক্ত তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকে দিলে তো মিটে যায় সমস্যা। আজকে আমাদের পলিরহাট 1 নম্বর, পলিরহাট 2 নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন। সকাল থেকে পলিরহাট 2 নম্বরের কর্মী সম্মেলন ছিল, এখন 1 নম্বরের কর্মী সম্মেলন। থ্যাংক ইউ।